সংবাদের শুরুতেই দেখে নেব আজকের শিরোনাম। মোবাইল চুরি করে নার্সের নগ্ন ছবি তুলে ব্ল্যাকমেল, বর্ধমানে গ্রেপ্তার অভিযুক্ত। সনাতনীরা জেগে উঠেছে, 26শে তৃণমূলের পরাজয় নিশ্চিত, দাবি মিঠুন চক্রবর্তীর। 3000 কোটির অনিয়ম, অনিল আম্বানির কোম্পানিগুলিতে তৃতীয় দিনেও চলছে ইডি তল্লাশি। হোমগার্ডের পরীক্ষা দিতে গিয়ে অজ্ঞান অ্যাম্বুলেন্সেই গণধর্ষণের শিকার যুবতী। চাকরি হবে না পুরনো মামলা না তুললে, রাজি না হওয়ায় তৃণমূল কর্মীকে শাবল লাঠি পিটিয়ে খুন, অভিযুক্ত বিজেপি। বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এখন বিস্তারিত খবর। বেসরকারি হাসপাতালের এক নার্সের মোবাইল চুরি করে তার স্নানের নগ্ন ছবি তুলে ব্ল্যাকমেল। মহিলা অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে স্নেহাশিস রায় নামে এক যুবককে গ্রেপ্তার করেছে বর্ধমান সাইবার থানার পুলিশ। জানা গিয়েছে, বর্ধমান উল্লাসনগরী এলাকায় থাকা একটি বেসরকারি হাসপাতালের নার্স ওই তরুণী। গত 14 জুন হোস্টেল থেকে পুরুলিয়ার বড় থানা এলাকায় বাসিন্দা ওই নার্সের স্মার্টফোনটি চুরি যায়। বর্ধমান থানায় সে অভিযোগ ডায়েরিও করেন। ওই নার্স পুলিশের অভিযোগ জানিয়েছেন, পরদিন সকালে ইনস্টাগ্রামে তাকে উল্টোপাল্টা মেসেজ পাঠানো হয়, একই সঙ্গে ব্ল্যাকমেল করা হয়। 16 জুন তার ইনস্টাগ্রাম আইডি থেকে একটি আপত্তিকর ভিডিও আপলোড করা হয়। বন্ধুর কাছ থেকে তিনি তা জানতে পারেন, সেটি তিনি দেখেন, পরে সেটি ডিলিট করে দেওয়া হয়। শুধু তাই নয়, মহিলার দাবি অনুযায়ী অভিযুক্ত ওই যুবক ইনস্টাগ্রামে তাকে কুপ্রস্তাবও দেয়। গোটা ঘটনায় বর্ধমান সাইবার থানা দ্বারস্থ হন মহিলা। অভিযোগের ভিত্তিতে একাধিক ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, স্নেহাশিস নামে এই যুবক গোটা ঘটনায় জড়িত। সেই মতো মেমারি থানার মালম্বা গ্রামের বাসিন্দা স্নেহাশিসকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়। এরপরই ওই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। শনিবার ধৃতকে বর্ধমান আদালতে পেশ করা হয় পুলিশের তরফে। বিচারক ধৃতক সপ্তাহে একদিকে তদন্তকারী অফিসারের কাছে হাজিরা ও তদন্তে সহযোগিতা সাক্ষীদের প্রভাবিত না করার শর্তে জামিন মঞ্জুর করেছেন। সনাতনীরা জেগে উঠেছে, 2026-এর বিধানসভা ভোটে তৃণমূলের পরাজয় নিশ্চিত। ভোটমুখী বাংলায় দলীয় কর্মীদের উজ্জীবিত করতে গিয়ে অর্জুন সিংকে পাশে বসিয়ে এমনই বড় দাবি করেছেন বিজেপির তারকা নেতা মিঠুন চক্রবর্তী। শনিবার ব্যারাকপুরে দলীয় সভায় যোগ দেওয়ার পরে প্রসঙ্গে তিনি বলেন, জেলায় জেলায় ঘুরে উদ্দীপনা দেখে নিঃসন্দেহে বলা যায় সনাতনীরা এক ছাতার তলায় আসতে শুরু করেছেন। অনেকেই এসে গিয়েছেন, আরো অনেকে আসছেন। আমি নিশ্চিত 26-এর ভোটে তৃণমূলের বিসর্জন কেউ ঠেকাতে পারবে না। যদিও মিঠুনের এই মন্তব্যকে গুরুত্ব দিতে নারাজ শাসক শিবির। তাদের পাল্টা দাবি, বিজেপির তারকা নেতা দিবা স্বপ্ন দেখছে, তার স্বপ্নই থেকে যাবে। বছর ঘুরলেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন, আর তার আগে দলীয় কর্মীদের চাঙ্গা করতে জেলায় জেলায় ঘুরছেন বিজেপির তারকা নেতা মিঠুন চক্রবর্তী। দিচ্ছেন দাওয়ায়ও। শুক্রবারে পাশের জেলা হুগলির আরামবাগে সাংগঠনিক সভা করে দলীয় কর্মীদের মাটির নিদান দিয়েছেন মিঠুন চক্রবর্তী। ঠিক তার পরের দিন শনিবার আরেক জেলা উত্তর 24 পরগনার ব্যারাকপুরে এসে দলীয় কর্মীদের চাঙ্গা করার চেষ্টা করলেন বিজেপির নেতা তারকা। দলীয় কর্মীদের উজ্জীবিত করতে গিয়ে মিঠুন বলেন, ওরা যেরকম ব্যবহার করবে আপনারা তো সেরকমই ব্যবহার করবেন, মার দিলে মার খেয়ে আসবেন না, পাল্টা মার দিন। এদিকে তাকে নিয়ে তৃণমূল নেতাদের নিত্য ব্যঙ্গকে এদিন খুব একটা গুরুত্ব দিতে চাননি বিজেপির তারকা মিঠুন চক্রবর্তী। তিনি শুধু বলেন, ওরা বলছে বলুক, আমি আমার কাজ করে যাব। আমি যদি পরিযায়ী পাখি হয়ে থাকি সেটা তো ওদের কাছে আনন্দের বিষয়, এত কষ্ট হচ্ছে কেন? ওদের তো আনন্দ করা উচিত। আমি এখানে বলে যদি খারাপই হয়ে থাকি তাহলে ওরা আনন্দ করলে আনন্দই পাবে। মুম্বাইয়ে অনিল আম্বানির সঙ্গে যুক্ত কোম্পানিগুলিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অভিযানের তৃতীয় দিন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একজন কর্তা জানিয়েছেন যে বেশ কয়েকটি স্থানে অভিযান চালিয়ে প্রচুর নথি এবং ডিজিটাল প্রমাণ উদ্ধার করা হয়েছে। আসলে 3000 কোটি টাকার ব্যাংক ঋণ জালিয়াতি এবং বেশ কয়েকটি আর্থিক অনিয়মের অভিযোগের সূত্র ধরে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। অনিল আম্বানির কিছু কোম্পানি কষ্ট করে জানিয়ে দিয়েছে, ইডির পদক্ষেপ তাদের বর্তমান ব্যবসায়ের উপর কোনো প্রভাব ফেলেনি। 24শে জুলাই থেকে ইডি মুম্বাইয়ের বিভিন্ন স্থানে অনিল আম্বানি গ্রুপের সঙ্গে যুক্ত কোম্পানি এবং কর্মকর্তাদের উপর তল্লাশি চালিয়েছে। মোট 35টিরও বেশি স্থানে তদন্ত চলছে। এই স্থানগুলি প্রায় 50টি কোম্পানি এবং 25 জন ব্যক্তির সঙ্গে সম্পর্কিত। রিলায়েন্স গ্রুপের অনেক শীর্ষ কর্মকর্তাও এর মধ্যে রয়েছেন। পিএমএলএ এর অধীনে এই ব্যবস্থা নেওয়া হচ্ছে। তদন্তকারী সংস্থার মতে এই মামলাটি 2017 থেকে 2019 সালের মধ্যে অনিল আম্বানি গ্রুপের কোম্পানিগুলিকে দেওয়া প্রায় 3000 কোটি টাকার ঋণের সঙ্গে সম্পর্কিত। অভিযোগ করা হয়েছে যে ইয়েস ব্যাংক যথাযথ পরীক্ষা নিরীক্ষা ছাড়াই এই ঋণ দিয়েছে এবং এর অর্থ পরে বেশ কয়েকটি গ্রুপ কোম্পানি এবং সেল কোম্পানিতে স্থানান্তরিত করা হয়েছে। এর সঙ্গে এটিও প্রকাশ পেয়েছে যে ইয়েস ব্যাংকের প্রমোটাররা ঋণ অনুমোদনের আগে কিছু টাকা পেয়েছিলেন, যার কারণে যথাযথ পরীক্ষা নিরীক্ষা ছাড়া এই ঋণ দেওয়া হয় বলে অনুমান তদন্তকারীদের। ইডি বর্তমানে একটি বড় অভিযোগে তদন্ত করছে, যেখানে রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচারের সঙ্গে সম্পর্কিত প্রায় 10,000 কোটি টাকার ঋণ লেনদেনের কথা বলা হয়েছে। এর পাশাপাশি কিছু অঘোষিত বিদেশি ব্যাংক অ্যাকাউন্ট এবং সম্পত্তিতেও তদন্তকারীদের নজরে রয়েছে। এরই সঙ্গে রিলায়েন্স মিউচুয়াল ফান্ডের 81 বন্ডে 2850 কোটি টাকার বিনিয়োগের বিষয়টি তদন্ত করা হচ্ছে। সেখানেই কুইট প্রো কো হওয়ার সম্ভাবনা উঠে আসছে। পঞ্চায়েত ভোটের সময় মারামারির ঘটনা নিয়ে মামলা এখনো ঝুলে রয়েছে আদালতে। বারবার বলা সত্ত্বেও ওই মামলা তুলছিলেন না তৃণমূল কর্মী। কাজ হয়নি হুমকিতেও। শাসক দলের সেই কর্মীকে এবার খুন করে দেওয়া হলো পিটিয়ে।
মুর্শিদাবাদের রেজিনগর থানা এলাকার আন্দুলবেড়িয়ার ঘটনায় কয়েকজন বিজেপি কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে নিহত তৃণমূল কর্মী পতিত পালের পরিবার। পরিবারের দাবি, তৃণমূলের 21শে জুলাই কর্মসূচির দিন টোটো চালিয়ে বাড়ি ফেরার পথে কয়েকজন পতিতকে তুলে নিয়ে গিয়েছিলেন। অভিযোগ, তাকে শাবল লাঠি দিয়ে বেধড়ক পেটানো হয়, পিটিয়ে হাত পা ভেঙে দেওয়া হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করানো হলে শেষ রক্ষা হয়নি। শুক্রবার রাতে মৃত্যু হয় পতিতের। পুলিশ সূত্রে খবর, 2023 সালের পঞ্চায়েত নির্বাচনের পর স্থানীয় কয়েকজন বিজেপি কর্মীর সঙ্গে গন্ডগোল জড়িয়ে পড়েছিলেন পতিত। অভিযোগ, তার উপর চড়াও হয়েছিলেন বিজেপি কর্মীরা। সেই ঘটনায় এখন মামলা চলছে। পরিবারের দাবি, অভিযুক্তদের একজন সম্প্রতি চাকরি পেয়েছেন, কিন্তু পুরনো মামলার জন্য পুলিশ ভেরিফিকেশন হচ্ছে না। সেই কারণেই পতিতের উপর চাপ দেওয়া হচ্ছিল মামলা তুলে নেওয়ার জন্য, কিন্তু পতিত না শোনায় তাকে খুন করা হয়েছে। নিহতের ভাই পরিতোষ পাল বলেন, বিজেপির লোকজন আমার দাদাকে মেরেছে। পুরনো একটি মামলা তুলে নেওয়ার জন্য চাপ দিচ্ছিল, ওরা না শোনায় মেরে ফেলেছে ওকে। অভিযুক্তদের কঠোর শাস্তি চায়। রেজিনগরের তৃণমূল বিধায়ক রবিউল আলম চৌধুরী বলেন, পঞ্চায়েত নির্বাচনের সময় নিহত তৃণমূল কর্মীর উপর আক্রমণ হয়। উনি পুলিশে একটা মামলা দায়ের করেছিলেন, সেই মামলা তুলে নেওয়ার জন্য চাপ দেওয়া হয়। রাজি না হওয়ায় এই খুন। বিজেপি নেতা গৌরীশঙ্কর ঘোষ বলেন, এটা তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের ফল। প্রশাসনিক ব্যর্থতার দায় ঝেড়ে ফেলতে বিজেপিকে দোষারোপ করা হচ্ছে। প্রশাসন নিরপেক্ষ তদন্ত করলে প্রকৃত সত্য উদ্ঘাটিত হবে। কখনো দুষ্কৃতী দৌরাত্ম, আবার কখনো বিজেপি নেতা কিংবা ব্যবসায়ীকে খুন। ভোটমুখী বিহারে একের পর এক ঘটনা ঘটেই চলেছে। এবার বিহারের পুলিশের হোমগার্ডের পরীক্ষা দিতে এসে গণধর্ষণের শিকার হলেন এক 26 বছরের যুবতী। ঘটনাটি ঘটেছে বিহারের গয়াতে, যার ফলে ফের একবার বিহারের প্রশাসনের দিকে আঙুল তুলছেন বিরোধীরা। জানা গিয়েছে, গত 24শে জুলাই হোমগার্ডের পরীক্ষা দেওয়ার জন্য বুদ্ধগয়া গিয়েছিলেন ওই যুবতী। সেখানে তার ফিজিক্যাল টেস্ট ছিল। মাঠেই পরীক্ষা চলাকালীন আচমকাই জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। তড়িঘড়ি তাকে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করে কর্তৃপক্ষ। সেজন্য একটি অ্যাম্বুলেন্স ডাকা হয়, তাতে করেই হাসপাতালে পাঠানো হয় ওই যুবতীকে। অভিযোগ, আবার পড়ছি, তাতে করেই হাসপাতালে পাঠানো হয় ওই যুবতীকে। অভিযোগে অ্যাম্বুলেন্সের মধ্যে থাকা কয়েকজন যুবক তাকে ধর্ষণ করে। জ্ঞান ছিল না, সেই সুযোগেই লাগাতার ধর্ষণ করা হয় বলে অভিযোগ যুবতীর। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে বুদ্ধগয়া থানায় এফআইআর দায়ের করা হয়। সিট গঠন করে তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যে এই ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। নির্যাতিতার শারীরিক পরীক্ষা চলছে, ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এই ঘটনার সঙ্গে আরও কেউ যুক্ত কিনা খোঁজ চালাচ্ছে পুলিশ।